আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন জার্ম সেল ওভারিয়ান ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব। আমাদের জার্ম সেল ওভারিয়ান ক্যান্সার জয়ী সোহানা, তার বয়স হচ্ছে যখন 21 বছর, তখন সে জার্ম সেল ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়। এরপরে তার অপারেশন করা হয় এবং অপারেশনের পরে তাকে নিয়মিতভাবে কেমোথেরাপি দেওয়ার পরে এখন নিয়মিতভাবে সে ফলো আপ করছে। বিগত 3 বছর ধরে তার শরীরে আর ক্যান্সারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তো আমরা আজকে সোহানার মুখেই শুনবো যে তার ক্যান্সার জয়ের গল্প। সোহানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো তুমি যখন প্রথম আক্রান্ত হলে তখন তোমার কেমন অনুভূতি ছিল, কেমন আর এখন কেমন আছো? তখন অনেক ভয় পাইছিলাম, অনেক কষ্ট অনুভব হচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক ভালো আছি। তুমি তো প্রথম 2023 সালে আক্রান্ত হলে, তাই না? 2023 সালে। তো তারপরে তুমি তাহলে তুমি এখন কি তুমি সব কাজকর্ম বা মানে আগের মতো আছো? হ্যাঁ, আমি আগের মতো সব কাজ করতে পারি, এখন চলাফেরা করতে পারি, সুস্থতা বোধ করি। এখন তাহলে বলো, সাধারণ মানুষ যাদের ক্যান্সার হবে, তোমার যে অনুভূতিটা হয়েছিল প্রথমে, তো সেইটা থেকে তুমি বলো যে তাদের কি করা উচিত। ক্যান্সার কোনো ভয়ের কারণ না। যাদের ক্যান্সার, আমি বলবো যে তারা সবসময় দুশ্চিন্তা না করতে, ক্যান্সারকে জয়ী হতে হবে। ক্যান্সার থেকে তারা সবসময় চিন্তা মুক্ত থাকতে হবে, খুশি থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। তাহলেই তারা ক্যান্সার থেকে ক্যান্সার থেকে মুক্তি পাবে। এবং নিয়মিত ঔষধ সেবন করতে হবে, ভালো খাবার দাবার খাইতে হবে। এছাড়া তাদেরকে সব নিয়ম কারণ মেনে চলতে হবে। সোহানা কিন্তু 2023 সাল থেকে ক্যান্সারের আক্রান্ত এবং সেই ক্যান্সারের চিকিৎসা যথাযথভাবে নিয়েছে। তো তুমি চিকিৎসা চলাকালীন তোমার কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা? হ্যাঁ, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেমন চুল উঠে যাওয়া, এছাড়া বমন হওয়া, আর এছাড়া আরো অনেক হাত পা ব্যথা করা, জ্বর আসা, এগুলো হয়। কিন্তু এগুলো সবকিছু পরে আবার স্বাভাবিক হয়ে যায়। বা খাইতে না পারা। তোমার স্বাভাবিক হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্বাভাবিক হয়েছে। তার মানে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো ছিল কেমোথেরাপি চলাকালীন, কিন্তু সেটা এখন স্বাভাবিক সে। আচ্ছা, আমরা এখন সোহানার আম্মুর কাছ থেকেই শুনবো যে তার আম্মু ছিল সবসময় তার ক্যান্সার জয়ের সঙ্গী। তো তার আম্মুর কাছ থেকেই শুনবো যে তার ব্যাপারে আপনি কিছু বলেন। আমি আমার মেয়ের অনেক কিছু দেখেছি, সে ক্যান্সার অনেক কিছু ভুগেছে, ভোগার পরে সে এখন আল্লাহ সুস্থ হয়েছে, আল্লাহ তাকে সুস্থ করেছে। আমি যাক অনেক টাকা পয়সায় খরচ করেছি, কিন্তু টাকা পয়সা খরচ করে আমার সোল আমার কাছে ফিরে আছে। আমি স্যারক ধন্যবাদ। আর আমার সঙ্গে হাতত নিছিল, নিয়ে বলছিল যে ইনশাল্লাহ সোহানা সুস্থ হবে, সোহানার কোনো কিছু হবে না। সোহানা আমার চিকিৎসা চলাকালীনতে সোহানা ইনশাল্লাহ স্যারের চিকিৎসা চলাকালীনতে সোহানা সুস্থ হয়েছে। আমরা এই জন্য স্যারের ধন্যবাদ দিচ্ছি। এবং 3 মাস পর পর স্যার আমাদেরকে দেখা করতে বলছে, তাই আমরা স্যারের কাছে দেখা করতে আসছি। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ সোহানা এবং সোহানার মাকে। প্রিয় দর্শক, ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয়। ক্যান্সার জয় করা খুবই সম্ভব, এবং আমরা যদি ক্যান্সার ভয়টাকে কাটিয়ে যথাযথভাবে এবং দ্রুততম সময়ে আমরা যদি ক্যান্সারের চিকিৎসা সম্পন্ন করি, তাহলে আমরাও ক্যান্সার মুক্ত হতে পারি। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।